السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাহাবাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। মিরাজের ইতিহাস, নবীজি কিভাবে মিরাজে গিয়েছিলেন, সেখান থেকে আসলেন, কি আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন, এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে যাওয়ার পরে
16 শ্রেণীর মানুষকে নবীজি সেখানে লিখেছিলেন যে 16 শ্রেণীর মানুষ সেখানে প্রচন্ড রকমের শাস্তির ভিতরে আছে, বিভিন্ন রকমের শাস্তি। 16 শ্রেণীর মানুষকে 16 ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন কঠিন শাস্তি। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিবরাইল, এই যে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এই সমস্ত মানুষদেরকে, এদের শাস্তি দেওয়ার কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন কারণ বলেছিলেন। ওই সমস্ত কারণ, প্রত্যেকটা কারণ আমাদের প্রত্যেকের ভিতরে আছে, প্রতিটা কারণ আমাদের ভিতরে আছে, একটা দুইটা কারণ নয়, যে 16টা কারণে ওই 16 শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, ওই 16টা কারণে আমাদের প্রত্যেকের ভিতরে আছে। এজন্য ওই কঠিন শাস্তিগুলির কথা উল্লেখ করে নবীজি বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অসংখ্য অগণিত আয়াত নাযিল করে করে বান্দাদেরকে ওই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন। এই 16 শ্রেণীর কথা আমরা আলোচনা শুনবো, সামনে সবে বরাত আসতেছে, এই বিষয় নিয়েও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 16 শ্রেণীর মানুষকে শাস্তি পেতে রেখেছেন, তার ভিতরে এক নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষের হাতের আঙ্গুল অনেক, আঙ্গুলের যে নখগুলি হয় এই নখগুলি অনেক লম্বা, অনেক বড় বড় নখ তাদের, এবং তারা এই দুই হাতের এই বড় বড় নখগুলি দিয়ে তারা নিজেদের চোয়ালগুলির ভিতরে নখ ঢুকিয়ে চামড়াগুলি দুই হাত দিয়ে নিজেদের চামড়া নিজেরা টেনে টেনে ছিঁড়তেছে। যখন নাকি চামড়াগুলি টেনে ছিঁড়া হচ্ছে, চামড়াগুলি মাংসগুলি ঘষে ঘষে চলে আসতেছে নখের ভিতরে, আবার ওই চামড়াগুলি অটোমেটিক ভাবে একত্রিত হয়ে যাচ্ছে, মুখের ওই জায়গাটা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার ওই নখ দিয়ে চামড়াগুলিকে এইভাবে হাসনানো হচ্ছে, আবার ছিঁড়ে চলে আসতেছে। এইভাবে করে তাদেরকে একই শাস্তি বারবার দেয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, চোখের পানি ফেললেন, আর বললেন যে জিবরাইল, এই রকম কঠিন শাস্তি এদেরকে কেন দেয়া হচ্ছে? এরা কারা যারা নিজেদের মুখের চামড়া টেনে নিজেরা ছিঁড়তেছে, আবার এক জায়গায় হয়ে যাচ্ছে, আবার ছিঁড়তেছে, কারণটা কি? জবাবে তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা একে অপরের গীবত করে, তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা করে। এমন মানুষ আছে না? এমন প্রত্যেকটা মোড়ে মোড়ে চায়ের দোকানগুলিতে যখন আমাদের, আপনারা জানেন আমাদের দেশে একটা সংসদ আছে, সংসদ ভবন আছে, সেখানে কি হয়, সংসদ ভবনের ভিতরে রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলি নিয়ে সেখানে আলোচনা হয়, যদি এখন সেটা বন্ধ আছে। রাষ্ট্রের বিভিন্ন দিকগুলি সেখান থেকে তুলে ধরা হয়, বিভিন্ন বাজেটগুলি সেখান থেকে ঘোষণা আসে, বিভিন্ন সাইডে সেখানে আলোচনা হয়, সমস্ত এমপি মন্ত্রীরা সেখানে যায়। ঠিক আমাদের প্রত্যেকের গ্রামের ভিতরে একটা জায়গা আছে যেটা হচ্ছে সংসদ, গ্রামের সংসদ, সেটা হচ্ছে চায়ের দোকান। বাড়ি যে সমস্ত বড়দের কোনো কাজকর্ম নেই, বাড়ির বউরা তার পরে বুড়োর কেয়ার কারণে ঠেলায় টিকতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, কোনো জায়গায় জায়গা পায় না কথাবার্তা বলার, রাষ্ট্রে আসে চার দোকান। এই চার দোকানে বসে এক জায়গায় হয়ে অমুক কি করলো, তমুক কি করলো, অমুক আজকে উদ্ধার করেছে, অমুক আজকে বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে, এই যে নানান তালবাহানা, নানান গীবত শিকায়েত, সবকিছু একটা চার দোকানে বসে হয়। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত চার দোকানদাররা আছে তারাও ওই পজিশন করে চার দোকানগুলি বানায়, কারণ তারা চিন্তা করে যে আমার এলাকার মুসল্লি যারা আছে এরা তো শুধু চা খাবে না, তার সাথে আরো অনেক কিছু বলবে,
সেই সিস্টেম করে সেইভাবে সাত দোকানদাররা চা বানায়, দোকান বানায়। নবীজি বলেছেন ওই 16 শ্রেণীর মানুষের এক নাম্বার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা একে অপরের গীবত করে, শিকায়েত করে, পরনিন্দা করে, আরেক একজনের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করে। জিবরাইল বললেন এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা নিজেদের মুখের চামড়াগুলি নিজেরা এইভাবে ছিঁড়তেছে। এজন্য এই রোগটা আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর ভিতরে কম বেশি আছে না? সাধারণ পাবলিক যারা তারা তো একরকম গীবত করে, আর আমাদের হুজুরদের কথা যদি বলি এখন তো নিজের মুখের সাথে নিজে গালে পড়ে। আমরা তো জানি গীবত শিকায়ত কাকে বলে, আর আমরা কিভাবে গীবত করে জানি? আমরা গীবত করে এইভাবে, গীবত করার আগে বলে নেই যে বললে তো গীবত হয়ে যাবে, এই কথা বলে তারপরে গীবত শুরু করি। কথা বলেন ঠিক না? আমার ভাই, এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন বান্দা গীবত করা যাবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না, শিকায়েত করো না, দোষ চর্চা করো না। আল্লাহ নিজে একটা উদাহরণ দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসো নাকি আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের একজন ভাই মৃত্যুবরণ করেছে, সেই ভাইয়ের গোশত তোমরা ছিঁড়ে খেতে পছন্দ করো নাকি? আল্লাহ বলেন ফাকারিতুমুহু, তোমরা তো এটা অপছন্দ করো। যে ব্যক্তি এক ভাই আরেক ভাইয়ের গীবত করে, গীবত তো করে না বরঞ্চ তার মৃত ভাইয়ের মাংস খায়। এজন্য আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন। 16 শ্রেণীর মানুষ, আমি শুধু পয়েন্টগুলি টাচ দিয়ে চলে যাব, সময় নাই। এক নম্বরে বিশ্ব নবী সেই দিন দেখলেন 16 শ্রেণীর মানুষের এক নাম্বার হলো যারা গীবত করে, তারা নিজেদের মুখ নিজেরা আঁচড়াইতেছে, এক নাম্বার। 2 নাম্বার বিশ্ব নবী সেই দিন দেখলেন কিছু মহিলা উলঙ্গ অবস্থায় আছেন, ওই মহিলার স্তনের ভিতরে বিষাক্ত সাপ বারবার কামড় দিতেছে। বারবার যখন কামড় দেয় ওই মহিলা চিৎকার করে, ছটফট করে, ওই কামড়ে বিষ ক্রিয়া তারা সহ্য করতে পারছে না। আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই সমস্ত লোকদেরকে কেন কঠিন শাস্তি দেওয়া হয়? হযরত জিবরাইল বললেন, হে নবী, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত, ওই সমস্ত মহিলা, যে মহিলা দুনিয়ার ভিতরে নিজের ফিটনেসকে ঠিক রাখার জন্য, নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য তারা পরিজার টুকরা সন্তানকে দুধ পান করার নাই। নিজের ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানকে দুধ পান করায় না, এমন মহিলা বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? ইউরোপ আমেরিকাতে আরো বেশি। নিজের পরিজার টুকরা সন্তানটাকে কাজের মহিলার হাতে ছেড়ে দিচ্ছে, কাজের মহিলা তাকে লালন পালন করছে। শরীরে ফিটনেসকে ধরে রাখার জন্য স্তনের দুধ পান করাচ্ছে না। বিদেশের এক ডাক্তার একদিন বলেছিলেন যে মহিলাদের সবথেকে বেশি ব্রেস্ট ক্যান্সার হয় যে সমস্ত কারণে, তার ভিতরে 1 নাম্বার কারণ হলো ওই সমস্ত মহিলারা নিজের স্তনের দুধ সন্তানকে পান করায়। এই কারণে ওদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। এজন্য নবীজি বলেছেন 2 নাম্বারে লিখেছেন স্তনের ভিতরে বিষাক্ত সাপ কামড় দিচ্ছে, তার কারণ হচ্ছে তারা তাদের কলিজার টুকরা সন্তানকে দুধ পান করায়। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, প্রত্যেকটা মা তার পরিজার টুকরা সন্তানকে দুধ পান করাবে, এটা তাদের অধিকার।
কমপক্ষে 2টা বছর সন্তানকে দুধ পান করাতে হবে। পরিচয় টুকরা সন্তানের শরীরের ভিতরে যে রোগগুলি হয়, ওই রোগের সর্বপ্রথম ঔষধ কোন হোমিও ডাক্তারের ঔষধ নয়, কোন অ্যালোপ্যাথিক ডাক্তারের ঔষধ নয়। একটা মায়ের স্তনের ভিতরে যে দুধ থাকে, এই দুধটা সন্তানের জন্য সব থেকে বড় ঔষধ হিসেবে আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ খুব যত্ন করে এই দুধটা মায়ের স্তনের ভিতরে দেন, আপনার সুবিধার জন্য দেন। একটা মায়ের ছোট্ট স্তনের ভিতরে 26টা ছিদ্র থাকে। একটা বাচ্চা যখন স্তনটা টান দেয়, একসঙ্গে যদি অনেকগুলি দুধ আপনার বাচ্চার গালের ভিতরে ঢুকে যায়, ওই সন্তানটার গলার ভিতরে দুধটা আটকে যেতে পারে। হুট করে দেখবেন পানি, অনেক সময় আমরা বড় যারা আছি, পানি খেতে গেলে নাকে মুখে উঠে যায়, হয় কি হয় না? একটা বাচ্চাকে আল্লাহ পাক এমন সুন্দর করে যত্ন করে বানিয়েছেন, স্তনের ভিতরে আল্লাহ দুধ দিলেন, দুধটা একেবারে ঠান্ডা করেন নাই, বান্দার কষ্ট হবে। আবার একেবারে টকবকে গরম করেন নাই, মায়ের যাতে কষ্ট না হয়, বাচ্চার যাতে কষ্ট না হয়। ঠান্ডা গরম মিশ্রিত করে, সুস্বাদু করে, হালকা মিষ্টি করে, ঘন করে আল্লাহ পাক মায়ের স্তনে দুধটা দিলেন। আপনার পরিচার টুকরা সন্তান দুধটা পান করবে এই জন্য। আর আপনি মহিলা সন্তানকে দুধ পান করান না কেন? ফিটনেস নষ্ট হবে। আল্লাহ বললেন ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যখন দেওয়া হবে, স্তনের ভিতরে কঠিন সাপ, বিষাক্ত সাপ দুধ পান, ওই দুধের ভিতরে তাকে কামড় দেবে, এমন জোরে কামড় দেবে, ছটফট করতে থাকবে। জিবরাইল বললেন এরা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা দুধ পান করান না তাদের সন্তানদেরকে। 2 নম্বর। 3 নম্বর, একই ধরনের একটু ভিন্নভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সাপের কামড় দেওয়া হচ্ছে, শরীরের ভিতরে বিষাক্ত সাপ দংশন করছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন নবীজি যে ভাই, এই লোকটাকে এইভাবে কঠিন ভাবে সাপে কেন কামড়াচ্ছে, কেন তাকে দংশন করছে? নবীজি বলেছিলেন আপনার উম্মতের, জিবরাইল বলেছিলেন এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন প্রাণীকে অন্যায়ভাবে অযথা কষ্ট দিয়ে ফেলেছে। এমন লোক আমার সমাজে আছে না নাই? গত 2 দিন আগে একজন ব্যক্তিকে পুলিশে গ্রেফতার করেছে একটা বিড়াল মারার অপরাধে। বিড়ালটাকে এত নিকৃষ্টভাবে সে মেরেছে, বিড়ালটা একটা হোটেলের ভিতরে ঢুকছিল, লোকটা বিড়ালটাকে ফুটবলের মতো শট মেরেছে, দূরে সিটকে গিয়ে পড়লো, আবার বিড়ালটা আসছে, আবার লাথি মারছে। যখন বিড়ালটা মরেনি, বিড়ালের গলায় পাড়া দিয়ে ধরে সেইখানে বিড়ালটাকে মেরে ফেলছে। কেন? বিড়াল হোটেলের ভিতরে ঢুকছে না। এই যে অন্যায়ভাবে প্রাণীগুলোকে আপনি মারলেন, এটার জন্য জবাব দিতে হবে কার কাছে? বলে অযথা কোনো প্রাণীকে মারা যাবে না। যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি তারা করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার কোনো ক্ষতি করছে না, আপনি তাকে মারবেন, ওই বিড়াল আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিবে। 3 নাম্বার। 4 নাম্বার, নবীজি দেখতে পেলেন এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলিকে বিশাল বড় একটা জায়গার ভিতরে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হচ্ছে, এত জোরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আঘাতের কারণে তার মাথা কিরু সহ মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূরে ছিটকে পড়ে যাচ্ছে। যখন নাকি ওই পাথরটাকে আবার আনতে গেল, আনতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে। আবার ফেরেশতারা সজোরে আঘাত করছে, মাথার কিরু ছিটকে পড়ে যাচ্ছে, মাথাগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার পাথরটাকে যখন আনা হচ্ছে, আনতে আনতে মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই ধরনের শাস্তি এই ব্যক্তিকে কেন দেয়া হচ্ছে? সঙ্গে সঙ্গে জিবরাইল বলেছিলেন এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে কোরআনকে প্রাধান্য দেয় নাই, বরঞ্চ কোরআনকে বাদ দিয়ে
মানুষের তৈরি করা আইনকে যারা দুনিয়ার ভিতরে প্রাধান্য দিয়েছে, এমন মানুষ আমার সোনার বাংলাদেশে আছে না? আছে। কোরআনকে আপনি মানবেন শুধু রাষ্ট্রে নয়, আপনার ব্যক্তি জীবনে কোরআন মানতে হবে, পারিবারিক জীবনে কোরআন মানতে হবে, সামাজিক জীবনে কোরআনকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মানতে হবে। প্রত্যেকটা সেক্টরে কোরআনকে আপনার মানা লাগবে। যদি আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, এটা তো আখিরাতের শাস্তি গেল, আল্লাহ দুনিয়াতেও আপনাকে শাস্তি দেবেন। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বললেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনকে মানে না, সামাজিক জীবনে মানে না, পারিবারিক জীবনে মানে না, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মানে না, কোরআন তার সংবিধানে যারা চায় না, এই ধরনের প্রত্যেকটা সেক্টরে যারা কোরআনকে অ্যাভয়েড করে চলে, আল্লাহ বললেন তাদের শাস্তি হবে দুনিয়াতে দুইটা। এক নাম্বার শাস্তি হলো মাঈশাতান দনকা, সংকীর্ণময় জীবন আমি আল্লাহ তাকে দিয়ে দেব। দুনিয়ার কোন কাজের ভিতরে তার বরকত হবে না, প্রত্যেকটা কাজে তার বরকত নষ্ট হয়ে যাবে। হাজারো লক্ষ টাকা কামাই করবে, ওই টাকা পয়সার ভিতরে কোনো বরকত থাকবে না। লক্ষ লক্ষ টাকা কামাই করে মাস শেষে থেকে কোনো টাকাই নাই, আছে না নাই? আল্লাহ বললেন মাঈশাতান দনকা, সংকীর্ণময় জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। দুই নাম্বার, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক তাকে অন্ধ করে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই বান্দা সেদিন জিজ্ঞাসা করবে, ও আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি, ও আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার ভিতরে তো আমার চোখ ছিল। আল্লাহ পাক সেই দিন বলবেন, বান্দারে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়াতে তোমার চোখ ছিল, চোখ দিয়ে দেখতে পেরেছো, বক্তা বয়ান করেছে, মিম্বার থেকে খতিব সাহেব বয়ান দিয়েছে, সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করা যাবে না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ছাড়া যাবে না, অবৈধ টাকা কামাই করা যাবে না, কোরআনের পক্ষে থাকা লাগবে। এইভাবে করে প্রত্যেকটা কাজে আপনাকে সতর্ক করেছে, কিন্তু আপনি অন্ধের মতন সেই দিন দেখেও না দেখার ভান করেছিলেন। আপনি তো দুনিয়ায় অন্ধ ছিলেন, নাকি তো অন্ধের মতন ভান করেছেন, দেখেও দেখেন নাই। নামাজের দাওয়াত দিলে বলে, হুজুর জানি নামাজ পড়লে গুনাহ হবে, কিন্তু আগামীকালকে থেকে পড়বো, পরশুদিন থেকে পড়বো, আজকে কাজ আছে, এইভাবে নানান অজুহাত দিয়ে নামাজটা ছেড়ে দিলেন। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার চোখ থাকতেও তুমি অন্ধ ছিলে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও তোমাকে অন্ধ করে উঠালাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়াতে যেমন সব কিছু ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ পাক আজকে তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে যাবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায়, ওই ব্যক্তির কি বাঁচার আর কোনো সুযোগ আছে? বলেন। এজন্য আলোচনা অনেক লম্বা, এখানে বলতে গেলে সময় পাওয়া যায় না। 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে 16টা পয়েন্ট শেষ করতে, শুধু টাচ দিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, 4 নাম্বার গেল। 5 নাম্বার, কিয়ামতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই ধরনের আরেক শ্রেণীর মানুষকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই কঠিন শাস্তি কেন এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে থাকতে নামাজকে অবহেলা করেছে। এই একটা পয়েন্টে আমরা কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ আটকে যাব। কথা বলেন ঠিক না? ঠিক। জিবরাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি
যারা দুনিয়াতে থাকতে নামাজের কোনো মূল্যায়ন করে নাই, দুনিয়াতে সমস্ত কাজ তার কাছে মূল্যবান ছিল, কিন্তু নামাজ যে আপনার একটা ফরজ ইবাদত, এইটার ব্যাপারে কোনো মূল্যায়ন করা করে নাই। এজন্য আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিয়েছে। 5 নাম্বার গেল। 6 নম্বরে সেই মেরাজের রজনীতে নবীজি দেখেছিলেন, আমাদের সমাজের ভিতরে দেখবেন যে সমস্ত মাঠে ধান চাল আপনারা লাগান, মাটি খোঁড়ার জন্য এরকম একটা লোহার জিনিস আছে, ওটাকে কি বলে? হাতে 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 রাখে পাশ। তো এই ধরনের একটা লোহার আঁচড়া দিয়ে এক শ্রেণীর মানুষ কপালের ভিতরে এরকম ঢুকিয়ে জোরে জোরে টান দিচ্ছে, আর টেনে টেনে নিজের চামড়া করে ছিঁড়তেছে। আগে একটা বললাম হাতের আঙ্গুলের নখগুলি তার বড় ছিল, আর এটা হচ্ছে নখগুলি ছোট, কিন্তু ওই লোহার ওই জিনিসগুলি দিয়ে মাথার এই কপাল ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর চামড়াগুলি টান দিচ্ছে, নিজের শরীরের চামড়া মাথার চামড়াগুলি টেনে টেনে ছিঁড়তেছে, রক্ত বেরোচ্ছে, আবার এক জায়গায় হয়ে যাচ্ছে, আবার টেনে ছিঁড়ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার জিবরাইল ভাই, এই ধরনের কঠিন শাস্তি কেন দেয়া হচ্ছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে বিভিন্ন গুজব ছড়াতো, যেগুলো হয় নাই, বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে এমন মানুষ আছে না নাই? বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এটা কোন ধরনের শাস্তি? জিবরাইল বললেন, নবীজি, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় গুজব ছড়ায়। এজন্য গুজবে কান দেওয়া যাবে না, বাস্তবে যেটা দেখবেন সেটা বিশ্বাস করতে হবে। গুজব ছড়ানো এটা হচ্ছে কোন মানুষের স্বভাব হতে পারে না। 6 নাম্বার গেল। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটা ছোট্ট গর্ত, এই গর্তের মুখটা ছোট্ট, কিন্তু গর্তের ভিতরের জায়গাটা অনেক বড়, এবং ওই জায়গার ভিতরে কিছু উলঙ্গ পুরুষ এবং কিছু উলঙ্গ মহিলা সেই গর্তের ভিতরে রয়েছে। এই গর্তের ভিতরে প্রচন্ড রকমের আগুন জ্বলছে, এবং আগুনের তাপটা এত পরিমাণে বেশি, আগুনটা যখন উপরের দিকে উঠতেছে, দেখবেন সমুদ্র সৈকতে যখন ঢেউ আসে, ঢেউয়ের ভিতরে যখন আপনি থাকেন, আপনাকে সহ ঢেউটা নিয়ে চলে যায়, হয় না? তো ওই আগুনের এত পরিমাণে তাপ যে ওই গর্তের ভিতর থেকে আগুনের তাপের কারণে ওই মানুষগুলি বের হয়ে চলে আসে, আবার ডুবে যাচ্ছে, আবার ওই তাপটা উপরে উঠতেছে, আবার বের হয়ে চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কেন দেয়া হলো এই ধরনের শাস্তি? হযরত জিবরাইল বললেন, এরা হচ্ছে সমাজের ওই সমস্ত পুরুষ, এরা হচ্ছে সমাজের ওই সমস্ত নারী, যেই নারীগুলি দুনিয়ার ভিতরে বিবাহ শাদী করে নাই, নিজের ঘরের ভিতরে বিয়ে শাদী করা স্ত্রী আছে অথবা বিয়ে করা স্বামী আছে, অথচ এই পুরুষ এবং মহিলা অন্য কাজে নিমজ্জিত ছিল, বিবাহিত স্ত্রী আছে, এরপরে অন্য মহিলার কাছে যেত, আবার অন্য মহিলা তার বিবাহিত স্বামী ঘরের ভিতরে আছে, এই স্বামীকে বাদ দিয়ে অন্য বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে, এমন পুরুষ মহিলা আমার সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? অহরহ ঘটতেছে। অনলাইনে ঢুকলে দেখা যায় 2 সন্তানের জননী অমুক এলাকায় গিয়ে অমুক বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে অনশন করছে, পানি দিয়ে বসে আছে। কেন? কারণ দীর্ঘদিন তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করার পর এক পর্যায়ে ছেলেটা যখন মেনে নিচ্ছে না, তখন তার বাড়ি গিয়ে বসে আছে এই মেয়েটা। এমন সংবাদ দেখেন না আপনারা? গত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুবই ভাইরাল। একটি মেয়ে ঢাকা সাভার থেকে হারিয়ে গেল, সুবা নাম সম্ভব। মেয়েটার বয়স মাত্র 11 বছর। হারিয়ে যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র পত্রিকায় সব জায়গায় বলা হলো মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে, ঢাকা সাভার থেকে হারিয়ে গিয়েছে। সবাই আফসোস করলো, আরে
মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে আল্লাহ জানে, মেয়েটা মনে হয় অপহরণ হয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন নিউজটা দেখেছি আমার কাছেও খারাপ লেগেছে যে একটা মেয়ে মাত্র 11 বছর বয়স, এই মেয়েটা হারিয়ে গেল, না জানি মেয়েটার কি অবস্থা আল্লাহ জানে। এক পর্যায়ে যখন নাকি থানায় জিডি করা হলো, পুলিশ উদ্ধার করলো, উদ্ধার করার পরে জানা গেল এই মেয়েটা হারিয়ে যায় নাই, অপহরণ হয় নাই, বরঞ্চ তার বয়ফ্রেন্ডের সঙ্গে অন্য জায়গায় গিয়ে পড়ায় আছে। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। কয় বছর বয়স? 11 11 বছর বয়সের একটা মেয়ে। তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এই ছেলের সঙ্গে তোমার পরিচয় কি করে হলো? বলে এর সঙ্গে আমার পরিচয় হয়েছে টিকটকের মাধ্যমে। কিসের মাধ্যমে? অথচ এই মেয়েটার মা, নিজের আপন মা, সেই মা হসপিটালে ভর্তি অবস্থায় ছিল, তার মায়ের ক্যান্সারের সমস্যা ছিল, হসপিটালে মা ভর্তি, বাবা হন্যে হয়ে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, আর 11 বছরের মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে হারিয়ে গিয়েছে। এটার জন্য অন্য কোনো ব্যক্তি দায়ী নয়, এটার জন্য আমি আপনি, আমার সমাজ, আমার রাষ্ট্র দায়ী। কথা বলে ঠিক কিনা? এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে 2019 সালে এখনো পর্যন্ত এটা আপনারা পাবেন, তালাশ করলে একটা জায়গায় বিবাহ হচ্ছিল, সেই বিবাহের জায়গায় একদল পুলিশ এবং সরকারি কর্মকর্তাকে সেখানে বাধা দিল, এই বিবাহ হবে না। কেন? কারণ হচ্ছে মেয়ের বয়স 18 বছরের কম, ছেলের বয়স 21 বছরের কম। 19 সালের কথা হচ্ছে। তো সরকারি কর্মকর্তা যিনি সেখানে গেলেন, যাওয়ার পরে মেয়েকে জিজ্ঞাসা করছে যে তুমি, তোমার বয়স কত? বলে আমার বয়স এত। তো তোমার তো সরকারি বয়স অনুযায়ী তোমার বয়স হয় নাই, তাহলে তুমি কেন এখন বিবাহ করছো? বলে আমি ছেলেটাকে পছন্দ করি, আমার বাড়ি থেকে সবাই রাজি আছে, আমরা সর্বসম্মতিক্রমে আমরা বিয়েটা করছি। তখন সরকারি কর্মকর্তা উত্তর দিল যে না, তুমি এই বয়সে তুমি বিবাহ করবে না, তুমি ছেলের সঙ্গে সম্পর্ক রাখো। লাইলি মজনুন যেমন সম্পর্ক, একদম এইভাবে বলছে, লাইলি মজনুন যেমন একটা সম্পর্ক ছিল, তুমি এই ছেলের সঙ্গে ওইভাবে একটা সম্পর্ক রাখো, নিজে নিজেকে চেনো, একে অপরকে ভালোবাসো, মহব্বত করো, প্রেম করো, কোনো সমস্যা নাই, কিন্তু বাল্য বিবাহ করা যাবে না। আমার সোনার বাংলাদেশে বাল্য বিবাহকে বাদ দেওয়ার জন্য হাজারো আইন করা হয়, কিন্তু বাল্য বিবাহের পূর্বে প্রেম করে হাজারো মেয়ের জীবন নষ্ট হচ্ছে, এটার কোনো আইন বাংলার সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। এই সন্তান 11 বছর বয়স, সাবালিকা হয়েছে কিনা আল্লাহ জানে। এই সন্তানটা, এই যে আরেকটা ছেলের সঙ্গে চলে গেল, এই সন্তান যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহের ভাগীদার আপনাকে নিতে হবে, সমাজকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে, ওই মা বাবাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 7 নাম্বার। 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে এক শ্রেণীর মানুষের সামনে 2টা প্লেট রাখা হয়েছে। এক প্লেটের ভিতরে সুস্বাদু গোশত রাখা হয়েছে, আরেক প্লেটের ভিতরে নোংরা, ময়লা, গন্ধযুক্ত মাংস তার সামনে রাখা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী দেখতে পেলেন সেই লোকটা তার সামনে যেই সুস্বাদু খাবার গোশত রাখা হয়েছে সেইটা খায় না, বরঞ্চ তার সামনে যে দুর্গন্ধযুক্ত খাবার আছে ওই খাবারটা ওই ব্যক্তি খাচ্ছে, জোরে জোরে খাচ্ছে, খুব আগ্রহ সহকারে খাচ্ছে, পচা দুর্গন্ধ খাবার খাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলে, এই লোকটা কি কারণে এই ধরনের খাবার খাইতেছে? ভালো মাংস তার সামনে দেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যক্তি খায় না, বরঞ্চ দুর্গন্ধযুক্ত খাবার এই ব্যক্তি খাচ্ছে। কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল বললেন, নবীজি, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ মানুষ যারা বৈধ স্ত্রী দেখে অন্য মেয়েদের কাছে যায়। আছে না নাই? ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। 8 নাম্বার গেল। 9 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বিশাল বড় একটা সমুদ্র, সমুদ্রের পানি হচ্ছে সব রক্ত, কোনো পানি নেই সেখানে, সব রক্ত।
এই রক্তের ভিতরে এক শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে, সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় আসতেছে। কিনারায় একজন ফেরেশতা সেখানে তীর আর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। যেই কিনারায় আসতেছে ঠিক ওই বরাবর তাক করে একটা তীর তাকে মারা হচ্ছে। ওই তীরের আঘাতে ওই লোকটা আবার ওই সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছে, রক্তের সমুদ্রের মাঝখানে বহুত কষ্ট করে সাঁতরিয়ে আবার যখন কিনারে আসতেছে, আসার সঙ্গে সঙ্গে আবার তাকে এইভাবে করে মারা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই ধরনের কঠিন শাস্তি এই ব্যক্তিকে কেন দেয়া হচ্ছে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে সুদ করছিল। কি ছিল? সুদ করছিল। নবীজি বলেছেন হাদিসের ভিতরে, মান গশানা ফালাইসা মিন্না, যারা সুদ খায়, সুদখোর, ওরা কোনোদিন দুনিয়াতে আমার উম্মত হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। একটা বার সুদ খাওয়া মানে হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে 42 বার জিনা করার সমান। এই সুদখোর আমার সমাজে ঢুকে গিয়েছে, আমার রাষ্ট্রে ঢুকে গিয়েছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে আজকে প্রত্যেক ঘরে ঘরে এই সুদ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে আরেক শ্রেণীর মানুষকে দেখলেন যাদেরকে এই ধরনের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, এই ধরনের মানুষকে কেন এমন কঠিন শাস্তি দেওয়া হয়? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে যারা ইতিমের মাল রক্ষণ করে, ইতিমের মাল যারা আত্মসাৎ করে। আমাদের দেশে দুই ধরনের। এক নাম্বার হলো যাদের মা বাবা নাই তারা ইতিম। দুই নাম্বার হলো আমরা যারা আছি আমরা সবাই সরকারের কাছে ইতিম। আমাদের সম্পদগুলি সরকারের কাছে আমানত। সুতরাং আজকে যারা রাষ্ট্রের টাকা নিয়ে চলে গেল, আজকে যারা মানুষের ট্যাক্সের টাকা নিয়ে চলে গেল, ওরা হচ্ছে আল্লাহর আদালতে সবথেকে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে, এতিমের মাল খাওয়া মানে হলো টাকা পয়সা খাওয়া নয়। আপনি এতিমের মাল খেলেন তার মানে আপনি টাকা পয়সা খেলেন না, বরঞ্চ আপনি আগুন খেলেন। আগুন। কথা বলেন কি খেলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা সুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা এতিমের মাল খায় তারা নিজেদের ভিতরে টাকা পয়সা ঢুকায় না, নিজেদের পেটের ভিতরে টাকা পয়সা বিল্ডিং ঢুকায় না, বরঞ্চ ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে তারা আগুন ঢুকায়। আগুন। এজন্য এতিমের মাল খুবই সাবধানে ধরতে হবে। 11 নম্বর, নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে বিষাক্ত আগুন দিয়ে তৈরি করা এক ধরনের এরকম 5-6 আঙ্গুল বিশিষ্ট এরকম একটা জিনিস দিয়ে তার পিঠে পেটে বিভিন্ন জায়গায় আশ্রয় হচ্ছে, আর বিষাক্ত সাপ তাকে কামড়াচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এই শাস্তিটাকে কেন দেওয়া হচ্ছে? সে বলল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে যাকাত দেয় না, টাকা পয়সা খরচ করে না, গরিবের হক তারা নষ্ট করেছে যাকাত না দিয়ে। 12 নম্বর, নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষকে বিভিন্ন ধরনের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামের গরম পুষ তাদেরকে দেওয়া হচ্ছে, তারা খেয়ে ফেলছে, আবার পিছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়ি বের হয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, নবীজি কেন এই শাস্তি দেওয়া হলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে মদখোর ছিল, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, বেক্সিডিল খেয়েছে, নেশা জাতীয় দ্রব্য তারা দুনিয়ার ভিতরে খেয়েছে। 13 নম্বর, সংক্ষেপ করছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের শাস্তি এক শ্রেণীর মানুষকে দেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? উত্তর আসলো, এরা হচ্ছে আপনার দুনিয়ার ভিতরে যারা অহংকার করত, চেহারার অহংকার, টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার করে
প্রভাব বিস্তার করেছে, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিচ্ছেন। 14 নম্বরে বিশ্ব নবী দেখলেন দুনিয়ার ভিতরে মেরাজের রজনীতে বিশ্ব নবী দেখলেন কিছু মানুষ এই দিন এমন আছে যারা নিজেদের শরীরের গোশত খাচ্ছে, নিজেদের শরীরের গোশত নিজেরা ছিঁড়ে খাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কোন ধরনের মানুষ? জিবরাইল বললেন এরা দুনিয়ার ভিতরে আপনার এমন উম্মত যেই উম্মতগুলি দুনিয়ার ভিতরে দুই জনের মাঝখানে কথা লাগিয়ে দেয়, কথা লাগিয়ে দিয়ে 3 নম্বরে সে 4 সাবজেক্ট হয়ে বিভিন্ন ভাবে মজা নেয়, দুই জনের ভিতরে শত্রুতা তৈরি করে নিজে মজা নেয়। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, 14 নম্বর করো 15 নম্বর কঠিন শাস্তি দিতে দেখলেন নবীজি এক শ্রেণীর মানুষকে। জিজ্ঞাসা করা হলো এই মানুষগুলিকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে, এমন মানুষ সবার সমাজে আছে না নাই? 16 নম্বর নবীজি দেখলেন আরেক শ্রেণীর মানুষকে বিভিন্ন রকমের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কারণ জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন এরা হচ্ছে দুনিয়াতে আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে না, সম্পদের আমানত রক্ষা করে না, কথার আমানত রক্ষা করে না, কাজের আমানত রক্ষা করে না। এই ধরনের মানুষকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এই 16 শ্রেণীর মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 16 শ্রেণীর খারাপ কাজ থেকে, এই 16 শ্রেণীর গুনাহগুলো থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। শবে বরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী জুম্মায় হবে। অনেকের ভিতরে প্রশ্ন শবে বরাত কবে? শবে বরাত হচ্ছে আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি দিন গিয়ে রাত্রে শবে বরাত। এটা সম্পর্কে আগামী জুম্মায় বিস্তারিত আলোচনা হবে। শুধু এতটুকু বলি, শবে বরাতে নির্দিষ্ট কোনো রোজা নাই। শবে বরাতকে উদ্দেশ্য করে কোনো রোজা নবীজি রাখতে বলেন নাই, বরঞ্চ এই রাত্রে এতটুকু হাদিস প্রমাণিত কিছু কিছু মানুষের দোয়া আল্লাহ এই রাত্রে কবুল করেন। এই সম্পর্কে আগামী জুম্মায় আলোচনা হবে। কিন্তু শবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া রুটি করা এগুলো সম্পূর্ণ হারাম। এই দিবসকে কেন্দ্র করে কোনো রোজা নাই, এইটাকে কেন্দ্র করে কোনো আমল হাদিসে প্রমাণিত নয় যে 1-2 রাকাত নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে সূরা ইখলাস পড়তে হবে 20 বার, আর দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়তে হবে 15 বার। এই আছে না নাই? এরকম কোন নামাজ ও হাদিসে প্রমাণিত নয়। শবে বরাত দোয়া কবুলের রাত, ইবাদত করবেন যার যার মত। বাকি কথা আগামী জুম্মায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 16 শ্রেণীর মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।